ওকে, হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো এই ভিডিওর টপিক হচ্ছে যে ইন্ডিকেটর কি বা ইন্ডিকেটর কিভাবে কাজ করে এবং ইন্ডিকেটর আমরা কিভাবে ইউজ করতে পারবো। সো ইন্ডিকেটরটা আমরা এখানে এখন এই জন্য ইনক্লুড করছি বিকজ এই জিনিসটা থাকা একটু জানা থাকা দরকার। প্লাস আমাদের যে স্ট্র্যাটেজিটা আসবে বা আমি যেটা দেখাবো সেই স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটরের উপর একটু বেসড। এই ইন্ডিকেটরের উপর পুরোপুরি বেসড বলা যায়। সো ইন্ডিকেটরটা জানা থাকাটা উচিত। ইন্ডিকেটর কাকে বলে? সো ইন্ডিকেটর হচ্ছে লাইক একটা মার্কেটের ইন্ডিকেটর, ঠিক আছে? ইন্ডিকেটর মানে কি? একটা দিক নির্দেশক বা একটা দিক নির্দেশনা দিচ্ছে বা একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, তো সেটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর হচ্ছে গিয়ে ধরো মার্কেটের কিছু কিছু যারা মানুষ আছে, আমরা আমাদের মতো মানুষ যারা প্রোগ্রামিং পারে বা লাইক মার্কেটকে অনেক ভালোভাবে বুঝে, তারা মার্কেটের ম্যাথমেটিক্স মানে মার্কেটেরও কিছু অঙ্ক থাকে। এই যে মার্কেট উপরে নিচে যায়, অবশ্যই সাপ্লাই এন্ড ডিমান্ড এভরিথিং লিকুইডিটি আছে, কিন্তু মার্কেট কিছু যেমন প্যাটার্ন, যেমন সবাই বলে যে মার্কেট একটা অ্যালগোরিদম অথবা প্যাটার্নকে ফলো করে এবং এর কিছু ইয়া থাকে। সো এই প্যাটার্ন বা অ্যালগোরিদম অ্যাকচুয়ালি বেসড হয় কিছু ম্যাথমেটিক্যালস জিনিসের উপর, এবং এই ম্যাথমেটিক্যাল জিনিস বা ওই মার্কেটের ইয়ার উপর ভিত্তি করে মার্কেটে অনেক অ্যালগোরিদম আছে। যেমন ইএমএ হচ্ছে যে মার্কেটের ইএমএ লাইক একটা অপশন। এটা হচ্ছে গিয়ে যে মার্কেটের ট্রেন্ড নির্দেশনা করে, যে মার্কেট আসলে আপ কিনা, মার্কেট আসলে ডাউন কিনা, এই জিনিসটা এটা নির্দেশনা করে। সো এটা হচ্ছে কি ইএ। এখন এটার মধ্যে অনেক ইন্ডিকেটর আছে। আমি যদি ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউতে যদি এখানে ইন্ডিকেটরে টিপ দিই, আমার মা ফেভারিটে বাদ দিই, ধরলাম টেকনিক্যালস। তো টেকনিক্যালসে গেলে দেখবো তোমরা এখানে অনেক ইন্ডিকেটর আছে। এখানে ইন্ডিকেটর যেমন বুলিং জাস্ট বার্স, ঠিক আছে? আমি একসাথে এতগুলো ইন্ডিকেটর লাগাইতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। নাহলে আমি লাগাইতাম। আচ্ছা, যাই হোক, আমার কাছে যে কয়টা ইন্ডিকেটর কলাই দেখুন, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স, এটা হচ্ছে RSI, ঠিক আছে? RSI। সো আমি একটা কাজ করি, আমি SMA 200 অ্যান্ড SMA 50 কে রিপোর্ট করে দিই এবং আমি RSI-টাকে আনি। এটা হচ্ছে RSI, এটা একটা ইন্ডিকেটর, এটা একজন মানুষ বানাইছে এবং এটার কাজ আছে আলাদা। সো এটা দিয়ে কি করো, এটা অনেকভাবে হেল্প হয়, অনেকভাবে হেল্প হয় না। সো এটা হচ্ছে RSI এর একটা ইন্ডিকেটর, ঠিক আছে? এটা একজন মানুষ বানাইছে, সে কোড করে বানাইছে এবং মার্কেটের কিছু প্যাটার্ন অ্যালগোরিদম মানে ইয়া অনুযায়ী ওটাকে ফলো আপ বা ইয়া করতে এই জিনিসটা বানানো হয়েছে। দেন হচ্ছে তেমনি আবার এই যে যেমন ভলিউম আছে, মার্কেটের ভলিউমটা, মার্কেটে কোন ক্যান্ডেলে কত ভলিউম, এটাকে বোঝার জন্য এই ভলিউম ইন্ডিকেটর তৈরি হয়েছে, ঠিক আছে? এবং এই যে স্টহস্টিক নাকি জানি, এটাও একটা আরএসআই এর মতো, সিমিলার আরএসআই এর মতো বা তার একটু অ্যাডভান্স টাইপের ইন্ডিকেটর এটাও, ঠিক আছে? এগুলি বানানো হয়েছে কিভাবে? মার্কেটের উপর বেসড করে, মার্কেটের ডাটা অ্যানালাইসিস করে এবং মার্কেটের মানে যে ইয়াগুলি আছে এগুলি অ্যাকচুয়ালি আমরা কখনো বুঝবো না বিকজ আমাদের এগুলি ধারণার বাইরে, কারণ এগুলি যারা বানাইছে তারা অ্যাকচুয়ালি মহান, বা লাইক তারা এক একজন জিনিয়াস যারা এগুলি বানাইছে। বিকজ এইসব মার্কেটকে বোঝা বা এই মার্কেটগুলিকে মানে ডিরেকশনের জন্য ইন্ডিকেটর বা এগুলির একটা ইন্ডিকেটর বানানো ইজ নট আ মুখের ডিল, বিকজ এগুলিকে স্টাডি করা ম্যাথমেটিক্যাল, এগুলি ভাই তোমার ডিগ্রি লাগবে, ডিগ্রি বুঝো। মানে আমরা তো ট্রেডিং একটা জিনিস যে একটা খুবই পপুলার, আমি পড়ালেখার মায়ের বাপ, আমি পড়ালেখা বাদ দিয়ে ট্রেডিং করবো বা সামথিং লাইক দ্যাট, পড়ালেখা দিয়ে কিছু হইব না, ট্রেডিং করে কোটিপতি হয়ে যাবো। কিন্তু ইন ইন আনাদার রিয়েলিটি, যারা এইসব প্ল্যাটফর্মে বা এইসব ইন্ডাস্ট্রিতে জিনিয়াস, তারা ডিগ্রি অর্জনকারী বা লাইক তারা ট্রেডিশনাল এডুকেশন খুব পিক লেভেলে নিয়ে নিয়ে করছে এবং এই কারণে তারা এইসব জিনিস সম্পর্কে বুঝে এবং জানে। যারা রিয়েল ফাইন্যান্স বুঝে, যারা রিয়েলি মার্কেট বুঝে, যারা অ্যাকচুয়ালি আমাদের থেকে মার্কেট কেন মুভ করে সেটা বুঝে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি সব বুঝে, তারা এসব জিনিস বানায়। তারা আমাদের মতো ওই পক পক করে না যে পড়ালেখা চেরের, ঠিক আছে? এগুলি বলে না, তারা জিনিয়াস লোকজন, ঠিক আছে? তো ইন্ডিকেটরের সাথে আমরা একটু সহজ সাপটায় আমরা চিনা পরিচিত হয়ে গেলাম যে ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ করে। এখন এক এক ইন্ডিকেটর এক একভাবে কাজ করে এবং এক একটার এক এক ধরনের কাম, ঠিক আছে? এতটুকুই। সো ইন্ডিকেটরটা আমি এখানে ক্লোজ করি বিকজ আমি এটা শুধু ইন্ট্রোডিউস করে দিলাম যে ইন্ডিকেটর কি, বিকজ আমাদের এটা লাগবে আমাদের স্ট্র্যাটেজিটা দেখতে বা বুঝতে বা শিখতে, দুইটাই। সো আমাদের যে কোর্সটা আছে এটা আই গেস বেসিক যে কোর্সটা এটা অলমোস্ট শেষ। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির ব্যাক টেস্টের আগে আই গেস লাস্ট ভিডিও হতে পারে সম্ভবত। সো
লাস্ট এই পার্টগুলো আমি কাট করব না, তো রেখে দেবো। সেটা হচ্ছে শোনার বিষয়, সেটা হচ্ছে যে এত এই কয়েকটা ভিডিওগুলিতে আপনি যা শিখছেন মোটামুটি সবই রিয়েল জিনিস। এগুলি কোনো কিছু লাইক এমন না যে আপনার ফালাইন না যাবো, আপনার কখনো কামে লাগবে না রিডিং। আপনি যদি কোনো একটা পেড কোর্সও করেন, এইসব যে নলেজ আছে, বেসিক নলেজ আপনার মাস্ট থাকা লাগবে। সো এই নলেজগুলি আপনার মাথার মধ্যে ভাই ভালো মতো বুঝাই নেন, বিকজ ইন ফিউচার আপনি যদি কোনো ট্রেডারের বা কোনো ইনফ্লুয়েন্সারের কোর্সও করতে চান, তারা হতে পারে একেবারে মানে বেসিক থেকে স্টার্ট করবে না, বা এইসব লাইক বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলি আপনাকে দেবে না। সো এইগুলি ভালো মতো, এইসব যে আমার মতো যারা ফ্রি রিসোর্স দিতেছে বা যারা বুঝাইতেছে তাদের থেকে ভালো মতো বুঝে নেন, নাহলে পরে তারা যখন অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে বোঝাবে, লাইক আমি যখন লিকুইডিটি সম্পর্কে বুঝাইছি, তারা যখন লিকুইডিটি নিয়ে কথা বলবে বা লিকুইডিটি কি বলবে, তারা সিম্পলি বুঝাই দিবে, ঠিক আছে? সিম্পলি বুঝলে তো হইতেছে না, অ্যাডভান্সলি বা একটা ডিপলি বোঝা লাগবে। আমি লিকুইডিটি নিয়ে কিন্তু এটা একটা বেসিক ক্রাশ কোর্স, স্টিল আমি লিকুইডিটি না খুবই বিস্তারিত এবং এটা কিভাবে হয় না হয় মার্কেটের সাপ্লাই ডিমান্ড উদাহরণ বলে বলে আমি বুঝাইছি। সো এগুলি বুঝতে হবে এবং এগুলিকে জানতে হবে, না হলে ইন ফিউচার অ্যাডভান্স জিনিস আপনার মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? যেমন আপনি যদি যোগ বিয়োগ না বুঝেন, আপনি বড় তো অঙ্ক করতে পারবেন না। তো এই জিনিসগুলি একই রকম। এখন তো আমি কোর্সটা যেমন একটু আরো বেসিক রাখতে চাইছিলাম, কোর্সটা অ্যাকচুয়ালি বেসিক হয় নাই, কিছু ক্ষেত্রে কিছু কিছু পার্ট অ্যাডভান্স হয়ে গেছে। লাইক লাইক উদাহরণগুলি খুবই টপ নচ আমার যেটা মনে হয়েছে, মানে ভালো উদাহরণ দিছি। সো এই উদাহরণগুলি যদি বুঝতে পারেন, মানে মার্কেটের যে ব্যাপারগুলি আছে ওগুলি যদি বুঝতে পারেন, লাইক রিয়েল লাইফ রিয়েল টাইম, তাহলে আপনি অ্যাকচুয়ালি ইন ফিউচার বা ভবিষ্যতে আরো যেসব অ্যাডভান্স জিনিস আসবে মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা থাকবে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এমনও আছে, লাইক আমার কোর্সটা পুরোটা দেখছেন, অনেকে ধারণা করতেছেন ভাই যে মার্কেট যে ক্যান্ডেল বা উইক আছে এগুলি তো কভার করলেন না, একেবারে বেসিক ক্রাশ করে যেহেতু। সো মার্কেটে ক্যান্ডেল কিভাবে ওপেন হয় ক্লোজ হয়, আমি মনে করি এটা ভাই আমার ভিডিওতে থাকাটা কতটুকু দরকার আমি মনে জানি না, বাট স্টিল এটা যদি আপনি জানতে চান বা বুঝতে চান, শিখতে চান, ভাই এটা মার্কেটে গুগলে সার্চ করলে ক্যান্ডেলের যে ওপেনিং বা ক্লোজিং এগুলো আপনি গুগলে গেলে ইজিলি পেয়ে যাবেন, এবং মার্কেটে মানে ইউটিউবে শত শত ভিডিও আছে। সব কিছু বা সব একেবারে ছোট ছোট জিনিস একটা কোর্সে আমি কভার করব না, বা আমি করতে চাইও না। আমার এখানে বেসিক নলেজগুলি, বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলি আমি কভার করেছি, এতটুকুই থাক। আমি একেবারে ওই ছোট হাতে কলমে জিনিসগুলি লাইক ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং উইক টু উইক এগুলো আমি না যাই। আর একটা কিছু প্যাটার্ন আছে, লাইক কিসব প্যাটার্ন, মার্কেটের কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, ওগুলি আমরা নেক্সট ভিডিওতে আমরা লাইক আমি মানে স্ট্র্যাটেজিতে জাম্প করার আগে আমরা ক্যান্ডেলের কিছু প্যাটার্ন বা কিছু ক্যান্ডেল টাইপ আমরা ধারণা দেখে নিব, ঠিক আছে? সো আপাতত এই ভিডিওটা এখানে আমরা ক্লোজ করে দিই। আমরা নেক্সট ভিডিওতে বা লাইক স্ট্র্যাটেজিতে যখন যাব, নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি হবে। সো স্ট্র্যাটেজি ভিডিওটাতে যখন আমরা যাব, ওই স্ট্র্যাটেজি ভিডিওতে যাওয়ার আগে আমরা প্রথম কিছু ধাপে ক্যান্ডেলের মানে কিছু ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখে নিব, মার্কেট প্যাটার্ন বা ক্যান্ডেল প্যাটার্ন আমরা দেখে নিব। সো ওই ক্যান্ডেল প্যাটার্ন বা মার্কেট প্যাটার্ন দেখে দেন হচ্ছে গিয়ে আমরা স্ট্র্যাটেজি দিয়ে যাব। তো এই ভিডিওতে আমরা ক্যান্ডেল প্যাটার্ন দেখাতেছি না, বা ক্যান্ডেলের জন্য আলাদাভাবে আমি কোনো ভিডিও মেক করতেছি। স্ট্র্যাটেজির ভিডিওর মধ্যে আমরা ক্যান্ডেলটা কভার করে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।